আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিনে সুভাষচন্দ্রের সঙ্গে চন্দননগরের গভীর সম্পর্ক নিয়েই আজকের এই বিশেষ পর্ব। নেতাজি সুভাষচন্দ্র বসু আর চন্দননগরের সম্পর্কটা ছিল একেবারেই আলাদা। এই সম্পর্কের মূল সূত্র প্রবর্তক আশ্রমের জাতি মন্দির। 1923 সালের 19শে এপ্রিল সংঘগুরু মতিলাল রায়ের আহ্বানে সুভাষচন্দ্র বসু প্রথম আসেন চন্দননগরের প্রবর্তক আশ্রমে, যেদিন জাতি মন্দিরের প্রথম উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানে ছিলেন সুভাষচন্দ্র বসু, বিপিনচন্দ্র পাল সহ আরও বহু বরেণ্য মানুষ। জাতি মন্দিরের আদর্শ তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তিনি বুঝেছিলেন ভারতে অসংখ্য দেবদেবীর মন্দির থাকলেও ভারত মাতার কোনো মন্দির নেই। এই ভাবনাই তাকে অনুপ্রাণিত করে। তিনি লেখেন বাংলার বাণী, যা প্রকাশিত হয় প্রবর্তক পত্রিকায়। এরপর 1931 সালে আরও দুবার তিনি আসেন প্রবর্তক সংঘ ও জাতি মন্দিরে। এই আদর্শের প্রভাব দেখা যায় পরবর্তীতে। সুভাষচন্দ্র যখন কলকাতার মেয়র, 1939 সালের 19শে অগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর আসেন এবং স্থাপন করেন মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর। মহাজাতি সদনের নামেই ধরা পড়ে চন্দননগরের জাতি মন্দিরের ভাবনার প্রতিধ্বনি। আজও সেই যোগ অমলিন। প্রবর্তক জাতি মন্দিরে এলে দেখবেন ভিতরে যে রূপকল্প তা গেঁথে দিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এইভাবেই চন্দননগরের প্রতিটি শিরা উপশিরায় আজও নিঃশব্দে প্রবাহিত হয়ে চলেছে সুভাষচন্দ্র বসুর স্মৃতি, চিন্তা ও অমর আদর্শ।